আমি আমার মায়ের মতো কখনোই হতে চাই না। আমি ছোটবেলা থেকে মাকে দেখে আসছি যে মা সর্বদা শুধু সবার কথাই ভাবে। দুদণ্ড বসে নিজের কথা ভাবা, নিজের যত্ন নেওয়া, এগুলো আমি মাকে কখনোই করতে দেখিনি। আমরা বড় হওয়ার পর আজকাল আমাদের বকাবকির কারণে মা তাও একটু স্কিনের যত্ন নেয়, চুলের যত্ন নেয়, একটু সাজগোজ করে। আমি পরে মায়ের মতো হয়ে যাব কিনা আমি সত্যিই জানি না, কারণ মা সর্বক্ষণ আমাকে এটাই বলে যে তুই যখন আমার জায়গায় যাবি তখন বুঝবি। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমি কখনো নিজের কথা ভাবা বন্ধ করব না। নিজের যত্ন নেওয়াটাকে প্রায়োরিটি লিস্ট থেকে কখনোই সরাবো না। এদিকে বোন এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সামনে গিয়ে একজনকে দিচ্ছে টেস্টিভো, একজন পুরো মিশিয়ে উজালার মতো একটা কালার বার করেছি। কালার বার করে আমাকে দেখিয়েছি। চলো, বোন তো স্কুলে চলে গেল, আমি এখন ব্রেকফাস্ট করব। মা সকালে রুটি আর ঘুগনি বানিয়েছে। দিদিমার খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস রয়েছে, আর এদিকে আমরা কেউই অত সকালে ঘুম থেকে উঠি না। জানো তো, বাড়িতে থাকাকালীন দিদিমা রোজ ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে যায়, কিন্তু এখানে আসার পর যেহেতু আমাদের ছাদটা অনেকটাই বড়, তাই রোজ সকালে দিদিমা ছাদেই হাঁটতে যাচ্ছে। দিদিমার সঙ্গে গল্প করতে করতে ব্রেকফাস্টটা সেরে নিলাম। সেদিন বাবা খুব বড় সাইজের একটা পেঁপে নিয়ে এসেছিল, মা গোপালকে ভোগ দেবে বলে রেখে দিয়েছিল। এখন মা সেই পেঁপেটাই কাটতে বসেছে। শুনলে হয়তো অবাক হবে, আমি আর মা পেঁপেটা কতটা মিষ্টি হতে পারে সেই নিয়ে আলোচনা করছি, আর ওদিকে আমার দিদিমা এটা ভেবেই অস্থির যে পেঁপের দানাগুলোকে কিভাবে রোদে শুকিয়ে চারা গাছ করা যায়। এর থেকেই বোঝা যায় দিদিমা একেবারে আদ্যপান্ত বাগান প্রেমী মানুষ। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।